জীবন গড়ি ইসলামে পাতে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলবো মোরা কোরআনেরই আজ স্লোগান। আমার মা ও খালা শুনে নেন রাতের বেলা জননী পৃথিবীর জমিনে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা তুজ জোহরা সালামুল্লাহি আলাইহা জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে ও বাবাজি আমার স্বামীর সংসার করেন, নিজে হাতে জাতা পিসাই করেন, নিজে হাতে পানি তোলে সংসারের কাজ করেন। হে বাবাজি আমার এমন সময়তে জেনে রাখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন। আসার পরে আফসোস বলে কথা বলতেছেন। বিবি জিজ্ঞাসা করেন স্বামী 2 দিন 3 দিন খাওয়া হয় না, তবু নামাজের পাটিতে পেট লাগাইয়া আল্লাহ শুকরিয়া করাতে ত্রুটি করি না। আপনাকে কে কি বলেছে, কিসে ব্যথা পেয়েছেন, আজ কেন আপনি আফসোস বলে দুঃখ করতেছেন? হযরতে মাওলা পাক আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বর্ণনা দিতেছেন, বিবি ফাতেমা আমি আমার রাসূল করিমের সঙ্গে রাসূল পাকের সঙ্গে দয়ার নবীর সঙ্গে উসমান জিন্নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কোথায়? উসমান জিন্নুরাইন। ভালো কথা তো, দাওয়াতে গিয়েছেন তো খাওয়া দাওয়া ভালো হয়েছে, তার জন্য দুঃখ কিসের? আম্মা জান জিজ্ঞাসা করছেন আপনি দাওয়াতে গেছেন আনন্দের কথা, তা আপনি দুঃখ করছেন কেন? বলবো আমি ঘটনাটা বলবো। আব্বা আমার মাওলা পাক বলেন, ওগো বিবি ফাতেমা আমি আমার দরুদি নবী পাকের সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সঙ্গে দাওয়াত খেতে গেলাম বটি, কিন্তু তুমি জানো না আল্লাহ পাকের কি দয়া কি মায়া, নবী পাকের প্রতি উসমান জিন্নুরাইনের কি ভক্তি। মসজিদ নববী থেকে উসমান জিন্নুরাইনের বাড়ি যেতে যতটা কদম নবী পাকের হয়েছে, ওই কদম মোবারকার বিনিময়ে একটি একটি করে গোলাম জেলখানা থেকে খরিদ করে আমার নবীর কদমের বিনিময় আজাদ করে দিয়েছে। খুবই আনন্দের সংবাদ, তাতে দুঃখ কিসের? দুঃখ কেন হবে না তুমি জানো? আমার ভাই উসমান জিন্নুরাইন, আমার ভাই উসমান জিন্নুরাইন মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দাওয়াত খাইয়েছেন এবং আমার নবী পাকের কদম মোবারকার বিনিময়ে জেলখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছেন। ও বিবি বলো না বিবি, তুমি এখন আমার থেকে নেকি উসমান বেশি অর্জন করে ফেলেছে। আমি গরিব মানুষ, খাওয়াতেও পারি না, আমার অর্থও কম, এত নেকিও কামাতে পারবো না, জেলখানা থেকে কয়েদিও মুক্তি দিতে পারবো না, তাই আফসোস করি বিবি। হযরতে খাতুনে জান্নাত বলেন, স্বামীর সুখে বিবির সুখ। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি আমার ব্যথা পায়, আমার জীবন বেকার। ও আমার স্বামী দুঃখ করবেন না আপনি। আমি ফাতেমা আপনাকে অনুরোধ করি, যান আপনি আমার আব্বা হুজুরকে এবং মদিনার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দাওয়াত দিতে চলে যান। বিবি রে, ঘরে খাবার কিছু নাই, কেমন করে দাওয়াত দেওয়া যায়? আল্লাহর হাবিবের কন্যা খাতুনে জান্নাত বলেছিলেন, যে রব মায়ের পেটে খাওয়াতে পারে ও আল্লাহ দুনিয়াতেও খাওয়াতে পারবে। আমার ঈমান বলে আমার আল্লাহ খাওয়াবেন, কারণ আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ হলেন দাতা আর আমার আব্বা হলেন বন্টনকারী। আমি ওই নবীর কন্যা, আল্লাহ রহমত বর্ষণ হবে, অবশ্যই খাবার হবে। দাওয়াত দেওয়া কাজ আপনার, খাবার চিন্তা আপনার নয়। কেমন বিবি?
এখন খাতুনে জান্নাতের কথা বলেছেন, মাওলা পাক আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, বলেছেন যখন আমার আর চিন্তা নাই, কারণ ইনি তো নবী পাকের সেই কন্যা যিনি আসলে নবী নিজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ গো, ওস্তাদ আসলে ছাত্র দাঁড়ায়, ওস্তাদ আসলে ছাত্র দাঁড়ায়, আর মা বাপ এলে সন্তান দাঁড়ায়। আর এ কেমন সন্তান যে আব্বা এলে বাবা, মেয়ে তো দাঁড়াতেন, আবার যেই মেয়ে আসে তো আব্বা উঠে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কেমন কন্যা! আর এই কন্যা সম্পর্কে এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করছে কবরের, করতে গিয়ে বলছে, তুমি জানো আবুজার, মানে এখনকার যে মৌলবীদের ওয়াজটা করছি আমি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক করেছে আবুজার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খোদাই করার পরে বলেছিল, কবর গো তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর বলে, কাকে রাখবে? মা ফাতেমাকে রাখবো, মার হাসান হোসাইনের আম্মাকে রাখবো, নবী পাকের কন্যাকে রাখবো, আলীর স্ত্রীকে রাখবো। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হোসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় চিটিংবাজ এ মৌলবি, চিটিংবাজ মৌলবি। এ মৌলবি কোরআন হাদিসের দুটি কারণ, হয় জ্ঞান নাই, আর নইলে জ্ঞান থাকার পরও হিংসা করে বলে না। হাদা হাদিসুন মাউজু মাউজু মাউজু, এই হাদিসটি ভিত্তিহীন, ভিত্তিহীন। কার সম্পর্কে বলছে? খাতুনে জান্নাত, যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার রূহ মুবারাকা স্বয়ং আল্লাহ নিজে কবজ করেছেন। সুবহানাল্লাহ। এর জ্ঞান নাই, দুটো বাংলা বই পড়ে ওয়াজ করতে লেগেছে। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ দেই, যদি কোনো মায়ের পুত থাকো, দালাইল থেকে তুমি সাবিত করতে পারো যে হ্যাঁ কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, তাহলে আমি আমিনউদ্দিন একটা হাত কেটে তোমাকে দেব। উপযুক্ত দলিল দেবে, জাত তার দলিল দিলে হবে না, নবীর দুশ্মনের উপযুক্ত কোরআন হাদিসের নাস থেকে দাওয়াত দলিল দেবে। কেন? যে ফাতেমা সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআন মাজিদ সূরা সূরা আয়াত নাম্বার 23, কি বলেছেন? যাদেরকে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছেন, আমি যাদেরকে পবিত্র করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে অনেক আয়াত, আমি ওই প্রসঙ্গে গেলে অনেক সময় লাগবে, তবে সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ পাক খাতুনে জান্নাতকে পাক ও পবিত্র করে দিয়েছেন। জিন্দেগিতে তার আপনার আমার আম্মাজানদের যেটা হয়, প্রত্যেক মাসে ওনার হয়নি, উনি পাক, ফাতেমা পাক, সদা সর্বদা পাক, এখনো পাক, যিনি জান্নাতে নারীদের সর্দারিনী। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি একটু সাদা দলিল তো থাক, ওটা মৌলবীদের সঙ্গে আমার হবে, আপনারা আমরা সাধারণ মানুষ। আপনি একবার ভাবুন নিজের ব্রেনে, আল্লাহ আমার মাকে কবর চেনে আর নবীর মেয়েকে চেনে না? যে হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতে যুবকদের সর্দার হাসান হোসাইন, তার মাকে চেনে না? এ কি করে সম্ভব? আমার মাকে চিনবে আর নবীর কন্যাকে চিনবে না? কি কেমন কথা? হ্যাঁ বাবা, আরো একটা কথা বলি, এনারা হলেন আহলে পাক, এনারা হলেন আহলে পাক। বাবাজি, আমি আপনাদেরকে আরো একটা কথা বলে যাই, একটা মেসেজ দিয়ে যাই। আজ মানুষ সব হজে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু অরিজিনাল হজের নিয়ম আপনাদেরকে শিক্ষা দিচ্ছে না, দিচ্ছে না। পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? কাবা ঘর, নাকি? এক রাকাত নামাজের 1 লক্ষ সওয়াব। ভালো করে বুঝবেন আমার কথাটা, এক রাকাতে সওয়াব
1 লাখ, আর মদিনাতে 1 রাকাতে সওয়াব 50,000। তাহলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? কাবা। এই কাবা মানুষ তপ করে হাজি হয় না। হজ 8ই জিলহজ যেই হয়, সব হোটেলের সামনে ঘর এসে যায়, বাস এসে যায়, হাজি সাহেব তোমরা এখান থেকে বাড়াও, কেন? আমরা হজ করতে এসেছি। তো হজ কাবায় হবে না, কোথায় হবে? আরফাত। কোথায়? আরফাতের মাঠ, ফাঁকা ময়দান। আরে বাবা, ওখানে কাবাও নাই, নবীর রওজাও নাই, হারাম শরীফও নাই, তার মধ্যে আবার হজ কেমন করে? আরফাত মানে চেনা, আরফাত মানে মিলন কেন্দ্র, আরফাত মানে জানা। আরাফাত, ওখানে লেখা আছে আরাফাত মানে চেনা। আমাদের দেশে যদি হতো তাহলে চেনা লেখা হতো, পরিচিত লেখা হতো, কিন্তু ওখানে আরবিতে আছে আরাফাত মানে চেনা। হযরতে আদম আলাইহিস সালাম 300 বছরের অধিক কাঁদতেছেন, আল্লাহ তওবা কবুল করেন না, গুনাহ মাফ করেন না। হঠাৎ আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি চলে যাও, গিয়ে আমার আদম তো ভুলে গেছে, আমি যে নাম তাকে দেখিয়েছিলাম সেইটা স্মরণ করিয়ে দাও। কি স্মরণ করিয়ে দেবে? না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আলিয়াম ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন। আয় আল্লাহ, আমি আদমকে আলী ও ফাতেমা, হাসান, হুসাইনের ওসিলায় মাফ করেন। আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের জীবনের গুনাহ মাফ করে দিলেন, তওবা কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ওর হজ হবে না, তার হজ হবে না। মিল্লাত ইসলামিয়া যখন আপনি ওই আরাফাতের মাঠে রাসূলে পাকের ওসিলা দিয়ে, আলী ও ফাতেমা, হাসান হোসেনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, কারণ আল্লাহ পাক নিজে আদম আলাইহিস সালামকে দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ওখানে দোয়া করবেন, আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ। আপনার অবস্থা এমন যেন আপনি এখনই জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। আদম নবীর দোয়া যদি আহলে পাক বিহীন মাপ না হয়, তা আপনার কেমন করে হবে? আপনি হয়তো বলেন, হুজুর আহলে পাক কোনোদিন শুনিনি তো, আজ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নামাজ পড়েন তো? কথা বলেন, পড়েন তো? বেনামাজি এখানে কেউ নেই বাবা, সবাই নামাজি। তবে কেউ সপ্তাহে 1 দিন যান, আর কেউ বছরে 2 বার ঈদের নামাজে যান, আবার কেউ আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনও আছেন তাহাজ্জুদ নামাজ পড়েন, ইশরাক ও আবাবিন ও তেলাম আপনার পাঠ করেন, বাবা তেলাওয়াতও করেন, নামাজও পড়েন। এমন মানুষ আছে, আছে না নাই? বেনামাজি মানে কি? যে জীবনে পড়ে না। আরে বছরে 2 বার হলেও তো যায় নাকি? বেনামাজি তারে বলে যে জীবনে যায় না, এ তো 2 বার হলেও যায়। তাহলে আহলে পাক কোথায়? নামাজে দেখাই। যখন নামাজ পড়লেন, নামাজে গিয়ে আপনি একবার পড়লেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, পড়লেন না আত্তাহিয়াতুতে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীর প্রতি দরুদ সালাম পড়লেন। এবার আপনি আগিয়ে গেলেন, আত্তাহিয়াতু শেষ করে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল ওয়া আলা আলে, এই ওয়া আলা আলে মানে আলী, ফাতেমা, হাসান আর হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে মৌলবীরা দেখায়নি, হয়ও জানে না, আর নইলে হিংসায় বলে না। তাহলে কিয়াম আল্লাহর, রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, বৈঠকে বসি দরুদ সালাম কার? নবীর। বৈঠকে বসে দরুদ সালাম কার? নবীর। নবীর সালামবিহীন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু না বলা পর্যন্ত হবে নামাজ?
রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, কোরআন তেলাওয়াত আল্লাহর, তসবিহ আল্লাহর, কিন্তু বৈঠকে দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর। আর যেই আমরা আবার আগিয়ে গেলাম তখন আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তাহলে আহলে পাক আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন আল্লাহর নামাজ ইবাদত কবুল হচ্ছে না। তাই যদি কমপ্লিট না হয় আহলে পাক বিহীন, তা তোমার জীবন থেকে তুমি আহলে পাককে বাদ দিলে কেমন করে? আমার কথা বুঝতে পারেননি? আহলে পাক আগে ভালোবাসুন। নবীকে পেতে গেলে আহলে পাক দরকার। নবী স্বয়ং নিজেই বলেছেন, আমার আহলে পাক নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়, যারা আহলে পাকে চেপে গেল তারা বেঁচে গেল, আর আহলে পাককে যারা ছেড়ে দিল তারা ধ্বংস হয়ে গেল। কথা কি বোঝা যাচ্ছে আমার? তাহলে আহলে পাক আমাদের দরকার। এই আহলে পাক থেকে ওলি আল্লাহ এসেছে, সুবহানাল্লাহ বলেন। এবার আসুন ওলি আল্লাহ কিভাবে এসেছে আপনাদের বুঝাই। পৃথিবীতে তরিকত কয়টা? আমরা কয়টা জানি? 4টে। কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 13টা, কিন্তু মূল হলো 4টি। কয়টি? আমার কথা খুব ভালো করে ব্রেনে ঢোকাবেন, জিন্দেগিতে আর দেখা হবে কিনা জানি না বাবা। আপনাদেরকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য এসেছি। আমি যতটা জ্ঞান অর্জন করেছি তার মধ্যে থেকে সঠিক পথটা নির্ণয় করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। কথা বুঝতে পারছেন? আসুন, 1 নাম্বার তরিকতের নাম হলো কাদরিয়া, যে তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতা আব্দুল কাদের জেলানি গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার তরিকার নাম চিস্তিয়া, যে তরিকতের প্রতিষ্ঠাতা ও ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিস্তি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আন, জোরে কান সুবহানাল্লাহ। 3 নাম্বার তরিকতের নাম সোহরবর্দিয়া, যে তরিকতের প্রতিষ্ঠাতা ও ইমামের নাম খাজা বাহাউদ্দিন খাজা শেহাবুদ্দিন সোহরবর্দি রাদিয়াল্লাহু তাআলা আন, জোরে কান সুবহানাল্লাহ। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, এই তরিকতে 2টি ইমাম ও প্রতিষ্ঠাতা। একজন ইমামের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজন ইমামের নাম খাজা শেখ আহমদ সিরহিন্দি, ওনার উপাধি হলো মুজাদ্দিদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা। 4 তরিকতে 5 জন ইমাম ও প্রতিষ্ঠাতা। কয়জন বললাম? বেলেনে রাখবেন, ভুলবেন না। এখন আসুন, সমস্ত তরিকতে জাহেরি মাতেনি সমস্ত খাজানা সব কিছু আল্লাহ নবীকে দিয়েছেন। কাকে দিয়েছেন? নবীকে। আর নবী পাকের কাছ থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 1400 সাহাবী গাছের নিচে বায়াত গ্রহণ করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে মাত্র 4 জন সাহাবী শ্রেষ্ঠ সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্রেষ্ঠ কয়জন? 4 জন। বাবাজি, হযরত আবু বকর ও হযরত আলী থেকে তরিকত বার হয়েছে, কিন্তু হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে কোনো তরিকত আসেননি। তরিকত এসেছে 2 জন থেকে। এক এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আর এক এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। বুঝতে পারছেন তো কথা? তরিকত, আমরা যে তরিকতকে মানি, তরিকতে হয়ে চলি, তরিকত ওখান থেকে এসেছে। আমি একদম গোড়ায় নিয়ে যাচ্ছি, আপনাদের আগায় এসে ধান ধান করা কাজ লয়, গোড়া ধরে চলতে হবে। বাপজি আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত তরিকা, 3টি তরিকা কাদেরিয়া, চিস্তিয়া, সোহরবর্দিয়া, সমস্ত তরিকা গোড়া নবী, নবী থেকে আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলী থেকে প্রথম নবী, নবীর পরে 12 ইমাম। নবীর পরে কয়জন ইমাম? 12। খুব মাথায় রাখবেন, এ কথা সব মৌলবীরা বলবে না। 1 নাম্বার ইমাম হযরত আলী, 2 নাম্বার ইমাম হযরত হাসান, 3 নাম্বার ইমাম হযরত হুসাইন, 4 নাম্বার ইমাম জয়নুল আবেদিন,
5 নাম্বার ইমাম ইমাম বাকার, 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম ইমাম মোহাম্মদ কাজিম, 8 নাম্বার ইমাম ইমাম তাকি আলী, 9 নাম্বার ইমাম নাকি আলী, 10 নাম্বার ইমাম আলী রাজা, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম ইমাম মেহেদি আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন শুনেছেন তো? কথা বলেন। ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন শুনেছেন? এর পূর্বে 11 ইমাম, ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত 11 ইমাম। পৃথিবীতে এখন কাদরিয়া, চিস্তিয়া, সোহরওয়ার্দিয়া এই তরিকত মাওলা আলী থেকে শুরু, শুধু নকশবন্দিয়া আর মোজাদ্দেদিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। যেমন আপনাদের বলি শুনুন, এসে আবার এই আলীর আওলাদের সঙ্গে মিলেছে। খেয়াল করবেন, হযরতে আলী, তার সন্তান হাসান পাক, তার সন্তান হুসাইন পাক, তার সন্তান ইমাম বাকার পাক, তার সন্তান ইমাম জাফর সাদিক পাক। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? আসুন, নবী পাক থেকে তরিকত বেরিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর থেকে হযরতে আপনার কিনা সালমান পারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান থেকে নিয়ে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিক কে? ইমাম বাকারের সন্তান, আর ইমাম বাকার হলো জয়নুল আবেদিনের সন্তান, আর জয়নুল আবেদিন ইমাম হুসাইনের সন্তান, আর হুসাইন হযরত আলীর সন্তান। খুব ভালো করে বুঝবেন, খালি আগায় এসে লাফালাফি করলে হবে না। তাহলে যাদের দ্বারাতে দুনিয়ায় অলি পেলাম তাদের নামে গণকীর্তন বাদ দিয়ে যদি আগায় এসে ধান ধান করি, এনাদের দ্বারায় আমরা তরিকত পেয়েছি ঠিকই আছে, কিন্তু যদি ওনাদেরকে একেবারেই নাম না নেওয়া হয় তাহলে আমি ঠিক করলাম না ভুল করলাম? আপনারাই বলুন। কথা বলেন। আপনারা কথা শুনেছেন আজ পর্যন্ত? কোন মৌলবি বলেছে আপনাদের এখানে? শোনেননি আজ পর্যন্ত। কেন বলে না আমি বুঝি না। এ তো গোড়া, এ তো গোড়া। আহলে পাক গোড়া, আহলে পাক বিহীন নামাজ হচ্ছে না। তাহলে আপনার আমার জীবনে তো তাদেরকে দরকার, নাকি বলেন? নবী পেতে গেলে আহলে পাক দরকার, আর আহলে পাক পেতে গেলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দরকার। সেই নসল থেকে আল্লাহর ওলি। কখনো আপনি চলে যাচ্ছেন ছুটে ফুরফুরা শরীফ, কেন যাচ্ছেন? জানে ওইখানকার মাল আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কখনো ছুটে চলে যাচ্ছেন ওই মেদিনীপুর মাওলা পাকের দরবার, কেন? ওই দরবারের মাল ওখানে আছে। আপনি ছুটে চলে যাচ্ছেন বেরিলি শরীফ, কেন? ওখানে ওই দরবারের মাল আছে। আপনি এখান থেকে ছুটে চলে যাচ্ছেন গুনাগার কাঠি, কেন? ওখানে ওই দরবারের মাল আছে। হে বাবাজি আমার, আপনি ছুটে চলেছেন আজমির শরীফ, কেন? আহলে পাকের মাল ওখানে আছে। আপনি ছুটে চলেছেন বাগদাদ শরীফ, কেন? ওখানে ওই জায়গার মাল আছে। আপনি ছুটে চলেছেন পাঞ্জাব শরীফ, কেন? সেখানে ওই তরিকতের মাল আছে। এই জন্য আল্লাহর ওলি যারা, তাদেরকে আমরা মানি, তাদের অনুসরণ করি, আর শয়তানের ওলি যারা, তাদের কাছে যেতেও নিষেধ করি, কারণ স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন। ঠিক কিনা বলেন? এই আমার কথা বুঝতেছেন? কথা বোঝেননি? এইগুলো ব্রেনে রাখবেন, ভুল বুঝবেন না। আপনি যাচাই করে পীর ধরবেন, যে সে পীর না বলো, যাকে তাকে ওলি বলা যাবে না। এখন শয়তানের ওলি ভর্তি হয়ে গেছে। কথা বুঝেছেন? আব্বা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সেগুলো পালন করুন। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, দরুদের আওয়াজ এরকম। আমাদের দরুদ তো নবী শুনছেন, নবী আমাদেরকে দেখছেন। বিশ্বাস হয় যে নবী দেখছেন? নবী দেখছেন না আমাদের? আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন না? নবী দেখছেন? জি। তাহলে আমাদের সেই বিশ্বাস নিয়ে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
আনওয়ারায় মসজিদ নববীর কাছে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে মদিনার সব সাহাবায়ে কেরাম সহ দাওয়াত। জোরে বলুন সুবহান। বাড়িতে খাবার আছে? আমার রাসূল করিম বলেন, আলী আমি দাওয়াত কবুল করে নিলাম। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার, আম্মাজান স্বামীকে দাওয়াত দিতে পাঠিয়ে নিজে একটা নামাজের পাটি পেতে নিয়েছেন, একটা সেজদার ভিতরে চলে গেছেন আর বলতেছেন, আমার মালিক আমি ফাতেমা 3 দিন ধরে ক্ষুধার্ত রয়েছি। আল্লাহ গো, আমার স্বামীর দুঃখ আমি সইতে পারি না, তাই আমি আপনার কাছে ফরিয়াদ করি, খালি ডেকচি আমি উনুনের উপরে চাপিয়ে এসেছি। আল্লাহ গো, তোমার রহমত দিয়ে যদি ওই আমার ডেকচিটা পরিপূর্ণ না করো, আমি ফাতিমা সেজদা থেকে মাথা খানা তুলব না। হায় আমার বাবাজিরা, আকাইপুরের জওয়ান যুবকেরা, আম্মা জানো বোনেরা, হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটি পেতে দিয়ে আল্লাহর কাছে এমন মোনাজাত শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, জিবরাইল জান্নাতে চলে যাও আর জান্নাত থেকে খাবার নিয়ে আমি আমার ফাতেমার ডেকচিখানা জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ করে দাও। আমার বাবাজিরাও, আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতিমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটিটা ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে যখন ওই ডেকচির ঢাকনাখানা খুলেছে, বাবা দেখে গরম গরম পোলাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, হযরতে আলী কারামাল্লাহুল কারীম সহ আমার নবী পাকের সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন এসে গেছেন, তখন আপনার কিনা জাইতুন এবং প্লেটে বিসমিল্লাহ করে করে মাওলা আলী ওই গরম গরম পোলাও খুলে খুলে দিচ্ছেন, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আনন্দ করে খাওয়া দাওয়া করছেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, নবী আমার কেমন, নবীর কন্যা কেমন, যাদের স্মরণবিহীন আল্লাহর নামাজ হয় না গো। তাই আমরা নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলী ফাতেমা হাসান হোসেন বিহীন নামাজ হয় না গো বাবা। সোনামানিক আমার, হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে প্লেটের ভিতরে দিচ্ছেন, জাইতুনের ভিতরে দিচ্ছেন, মাওলা পাক ওই খাবারগুলো নিয়ে সকলকে দিচ্ছেন, আনন্দ করে খাচ্ছেন। বাবাজি আমার, নবী পাক জিজ্ঞাসা করেন, তোমরা জানো তোমরা কি খাবার খাচ্ছ, কি বলতে পারো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে থেকে আওয়াজ, হুজুর এত সুন্দর খাবার খাই, এত সুন্দর খাবার আগে কখনো তো আমরা খেতে পাইনি হুজুর। এত সুন্দর খাবার কোথাকার? আমার আপনার নবী বলতেছেন, ওগো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তোমরা কি জানো দাওয়াত দেওয়া কাজ হলো হযরতে আলীর, আর খালি ডেকচি চাপানো কাজ হলো ফাতেমার, আর ওই খালি ডেকচিটা জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ করা হলো আল্লাহর। তোমরা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার পেয়ে গেছো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত। নবীর কন্যা ফাতেমা জিন্দাবাদ, আহলে পাক জিন্দাবাদ, ওলি আল্লাহ। হ্যালো, রাগ হচ্ছে? তাহলে নামাজের কত দাম? আমার মায়েরা নামাজও পড়ে না, সন্তান চোর, শুধু লাথি মারে, কথাই শোনে না। হুজুর তাবিজ করো, তাবিজ ঝুলিয়ে শেষ হবে কেমন করি? মা তুমি তো নিজেই দোষ করেছো মা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন। আমরা তো তা করিনি, আমরা চিন্তা করছি আল্লাহ আমার ছেলে যদি মাস্টার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। হা হা হা, একবারও তো দোয়া করলে না, মা আল্লাহ আমার সন্তানটা তুমি নবীর প্রেমিক বানিয়ে দিও। করেছো?
কেন এত ভুল? যা করেছেন এতদিন, আগামী থেকে চিন্তা করেন, স্বামীর সঙ্গে তর্ক নয়। চলুন আমি আর একটু আগাই, ঘটনা বিস্তারিত সাইডে গেলে সময় লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাবার জান্নাতি পেলাম কার বিনিময়? খাতুনে জান্নাতের। দিলেন কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসতে হবে না? ভালোবাসবেন না? দরবারে মোহাম্মদ কা করিনা হমেं दे दो, करीना हमें दे दो। सुभान अल्लाह बोलो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां मदीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। जोरे बोले तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। अल्लाहुम्मा व अला आली सय्यिदिना। খাওয়া দাওয়া হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আর একটু ঠিক আছে বসে আছেন। আব্বাজি আমার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে ডেকচির নিকটে গেলেন। দেখতেছেন ডেকচির খাবার এখনো এক চামচ পরিমাণ কমতি হয় নাই, মানে ডেকচির খাবার এখনো প্রায় পরিপূর্ণ মতোই রয়ে গেছে। জোরে বলুন। খাওয়া দাওয়া ফিনিশ হয়েছে। আম্মাজান খাতুনে জান্নাত নামাজের পাটি আবার নিয়ে ঘরের একটি কোণায় চলে গেলেন। আল্লাহ দরবারে আবার মাথাখানা রেখে দি ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমার মালিক উসমান জিন্নুরাইন আমার আব্বা জানের কদমের বিনিময় জেলখানা থেকে কয়েদি আজাদ করেছে। আমি ফাতেমা তো গরিব মানুষ, আমার স্বামীর তো তেমন অর্থ নাই। আল্লাহ কেমন করে কি হবে? আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি গো মাওলা। আপনি আমার এই নামাজের বিনিময়ে 1000 জাহান্নামী, 1000 জাহান্নামী আমি ফাতেমার ওসিলাতে জান্নাতি বানিয়ে দিতে হবে। যদি আপনি না বানিয়ে দেন, আমি ফাতেমা সেজদা থেকে মাথাখানা তুলব না। এই সোনা মানিকের আমার খাতুনে জান্নাত সেজদায় পড়ে রোনাজারি শুরু করেছেন। 1000 জাহান্নামী কি জান্নাতি বানাতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল চলে যাও, চলে যাও, আবার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব পাক এখনো খাতুনের জান্নাতের বাড়িতে বসে আছেন। যাও, যাইয়া বলো, মা ফাতেমার সেজদার বিনিময়ে আমি আল্লাহ 1000 জাহান্নামীকে জান্নাতি ডিক্লার দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। এ হলো খাতুনে জান্নাত, যার ওসিলায় জাহান্নামী জান্নাতি হয়। আব্বা, আমি আমার মায়েদের কাছে অনুরোধ করব, মা আপনারা নামাজি হন, আপনারা পরেজগারিতা অবলম্বন করুন। নায়িকা হবেন না, মা হন। আপনারা হলেন
এমন ফ্যাক্টরি, এমন মেশিনের অধিকারিনী। আপনাদের মতো মায়ের পেট থেকে দয়াল নবী এসেছেন নাকি? আপনাদের মতো একজন মায়ের পেট থেকে গাউসে আজম এসেছেন। আপনারই মতো একজন মায়ের পেট থেকে খাজা গরিব নওয়াজ এসেছেন, ঠিক কিনা বলেন? আপনারই মতো একজন মায়ের পেট থেকে মুজাদ্দিদ আলবে সানি এসেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মায়েদের যেন বুঝ শক্তি দান করেন, সবাই বলি আমিন। বাবারা আমার, আমি আপনাদের কাছে বলো, আগামী বছর যাতে খুব অবিলম্বে, খুব তাড়াতাড়ি যাতে জলসাটা হয়। অনেক ঘাটতি আছে, যুবকেরা জলসা দিয়েছে, অনেক যুবক। কতজন আছো তোমরা? 7-8 জন। তোমরা যদি নামাজি না হও তো আমি কালেকশন করবো না। বসো এখানে, ধরা পড়ে গেছি। কি এনার নাম কত সুন্দর বলে দিন, কি নাম? নাঈম। দেখেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যে ভয় করি, আমি আল্লাহ তার জন্য 2টি জান্নাত রেখে দিয়েছি। একটির নাম হলো জান্নাতে আদান, আর একটার নাম হলো জান্নাতে নাঈম। জোরে জান্নাতের নামে নাম, আর ও জাহান্নামে যাবে, এটা মেনে নিলে ও নরকবাসী হোক, এটা আমরা মেনে নিতে পারি। আমরা চাই আল্লাহ স্বর্গবাসী করুক, ঠিক কিনা? অনেকে বলে আমাকে তো আগে থেকে জ্বালিয়ে পুড়ি শেষ করে দিচ্ছে, আমাদের আর হিসাব হবে না। হে বাবা, অমুসলিম দাদারা যতই পড়াক না কেন, তার আল বর্জুন বলে নাভির কাছে একটা নাভি আছে, নাভি স্থলে এটা নদীতে ভাসিয়ে দেবেন গঙ্গার জলে। এই আল বর্জুন থেকে আল্লাহ পাক আবার তাকে পুনরায় মানুষে পরিণত করে হিসাব করবে। যদি কারেন্টে পড়িয়ে ছাই করে দেয়, সেও নর্দমায় ফেলিয়ে দেয়, আল্লাহ পাক ওই ছাই থেকে আবার তাকে পুনরায় মানুষ বানিয়ে আল্লাহ পাক তাকে হিসাব নিকাশ নেবে। কারণ এই দেহ মরে যায়, দেহ শেষ হয়, আবার সকলের দেহ পচে না, গলে না। আপনি দুনিয়াতে পুড়িয়ে দিলেও এই যে আপনার রুহু, আত্মা 2 প্রকার, জীবাত্মার পরমাত্মা। জীবাত্মার পরমাত্মা। আমার অমুসলিম দাদারা নিশ্চিত সব গবেষণা করেন, যারা গুরু ধরেন দেশে জানেন, আর যারা গুরু ধরিনি তারা বুঝবে না। জীবাত্মার পরমাত্মা, জীবাত্মা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমিও মহেশপুকুর থেকে এনে এসেছি, আবার যাব। আর যখন ঘুমিয়ে যাই, ঘুমিয়ে থাকার পরে দেখা যায় না আমরা হেলিকপ্টারে যাচ্ছি। হ্যাঁ নাইম ভাই, শোনা, ঘুমিয়ে আছি, হঠাৎ দেখতে পাচ্ছি বোট পাশে করি ফারাক্কা বেড়াইতে গেছে। এরকম হয় না বাবা? স্বপ্নে দেখেন না? তাহলে আপনি শুয়ে আছেন, আপনাকে কে স্বপ্ন দেখায়? হ্যাঁ, এই তোমার ভিতরে কে আছে, কে তোমাকে জাগায় আর কে তোমাকে ঘুম দেয়, কে তোমায় দেখায় স্বপ্ন। এজন্য দেহতত্ত্ব গায়কেরা গেয়েছেন, এ বেলা তোর দেহের খবর জেনে নে রে মন, দেহে কে বা ঘুমায়, কে বা জাগায়, কে বা ঘুমায়, কে বা জাগে, কে তোমায় দেখায় স্বপ্ন। এ বেলা তোর দেহের খবর জেনে নে রে মন। তুমি আগে নিজেকে চেনো, আল্লাহ চিনবে কেমনে, নবী চিনবে কেমনে? নিজেকেই তো চিনলে না। আমি যদি নিজের কথা বলি তাহলে আপনি ভাববেন আমার নাম কি? আমিনুদ্দিন, ভাইয়ের নাম নাই। তাহলে আমি নামটা একটু বুঝাই। এটা মাথা, এটা কি? এদের 2টি চোখ, 2টি কান, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গোয়ালহা আছে না? এরপরে বুক, পেট, পিঠ, টাং। আমিনুদ্দিন কই? এ বেলা তোর দেহের খবর জেনে নে রে মন। আমিনুদ্দিন, নাইম কই? বলছে এটা মাইক, এটার নাম কি? তোর লাউড স্পিকার। ওটার নাম তো বলতে স্পিকার। তাই এটা কি স্ট্যান্ড, ওটা তার, ওটা ওই মেশিন, এটা সেই মেশিন। মাইক কই? ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ,
চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। আই খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন আমিন। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। আই খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে বিলায়াত ইয়া ওলিয়াত। কথা কি বুঝতেছেন আমার? চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে। নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আই খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন আমিন। বাবজি এমনও হতে পারে। আমরা স্বীকৃতি দিলাম নেই কোনো মা বাবা। কি দিলাম? নেই কোনো মা বাবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কোথা থেকে বলবেন আপনি তো তাই জানেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মানুষকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি? কয়টি? 5টি আলামে আরওয়া আর 5টি আলামে খালক। খেয়াল করবেন, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস আমাদের মধ্যেই আছে। দেখবেন অনেক সময় তোমার সুইচ বন্ধ হয়ে যাচ্ছে আর এটা ঘুরছে, মানে এই জায়গার এইটা টাইট দিতে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে, এরকম হয়ে যায় মাঝে মাঝে। এখন এই আগুন, পানি, মাটি, বাতাস আমাদের মধ্যে আছে। আরো একটা আছে নফসে আম্মারা। নফসে আম্মারাটা আমাদের কোথায় বাস করে? নাভির নিচে। কোথায়? ভুলবেন না যেন, মাথায় রাখবেন। এই 5টি হলো এটা এমন হচ্ছে কেন বাবু? বন্ধ হবে না এই জায়গাটায় স্কুটি নেই।
ভক্তি ভরে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পাঁচটি আলামে খালকে। এখন আর পাঁচটি আছে আলামে আরওয়াহ, রূহের জগৎ। খুব বুঝবেন ভালো করে। একটি আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এর নাম হলো কল, লতিফায়ে কল। কি নাম বললাম? কল। 2 নাম্বার বাম স্তনের 2 আঙ্গুল নিচে, তার নাম হলো লতিফায়ে রূহ। কি নাম বললাম? লতিফায়ে রূহ। আর একটি আছে 2 স্তনের মিডল নরম হাড্ডি, যেটা এটাতে আছে লতিফায়ে সির, লতিফায়ে সির। আর একটি আছে লতিফায়ে খফি, যেটা হলো পেশানি, কপাল, যেটা দিয়ে আমরা সেজদা দেই আল্লাহকে। তার নাম কি? লতিফায়ে খফি। সেটা কোথায়? কপালে। আর একটি আছে মাথার তালুতে, তাকে বলে লতিফায়ে আকফা। যেমন ছোট বাচ্চাগুলোকে নাড়া করার পরে দেখবেন ওঠানামা করে, দুব 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 করে না, এটা লতিফায়ে আকফা। এখন নাভির নিচে হবে লা, নেই। সেটা কি? নাফসে আম্মারা, খুব বদমাইশ। রাস্তা দিয়ে যদি একটি মেয়ে যায়, দেখতে একটু, এই দেখ ভালো মেয়ে যাচ্ছে, দেখ ভালো। যদি একটি ছেলে যায়, এই দেখ ভালো ছেলে যাচ্ছে, দেখ অমুকের বউটা এত সুন্দরী। এসব নাফসে আম্মারা। ওরা গাড়ি করেছে, আমি পারিনি। ওরা জমি কিনেছে, আমি পারলাম না। ওরা ঘর করেছে, আমি পারিনি। এই আশা, খবিস, বদমাইশ হলো নাফসে আম্মারা, যার বাস নাভির নিচে। কোথায়? নাভির নিচে। ভালো করে বুঝবেন। তাহলে এখানে হবে লা, লতিফায়ে সির, 2 স্তনের মাঝে। এখানে হবে ই, লা ই, কপালে লা, এখানে হা। তাহলে কি হলো? নেই কোনো মাবুদ। এখনো আল্লাহ আসেনি, এখন আমরা কেউ আল্লাহ পাইনি। এই নেই কোনো মাবুদ, এই সংবাদটা দিয়েছেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, রাসূল করিম রউফুর রহিম সিরাজাম মুনিরা নবী আমার বললেন, ও মক্কাবাসী, তোমরা আমায় কি মানো, কিভাবে বিশ্বাস করো? কাফের সবাই একটি কথা বলেছিলেন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, যার আরবি শব্দটা ছিল আল আমিন। এখনো কেউ আল্লাহ পাইনি। আল আমিন মানে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার আপনার নবী পাককে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী বলে যখন ঘোষণা দেওয়া হয়েছে, নবী আমার বললেন, আপনাদেরকে আমি বলি, সকলে নিজ হাতে মূর্তি পূজা করেন, নিজ হাতে বানিয়েছেন, আবার তাদেরকে দেবতা বলে পূজা করতেছেন। কারো বা নাম লাত, কারো বা নাম উজ্জা, কারো বা নাম হবল তোমরা রেখে দিয়েছো। কেউ বৃষ্টি বর্ষণ করে, কেউ বা সন্তান দেয়, কেউ বা রোগ মুক্ত করে, কেউ বা রুজি দান করে। বিভিন্ন দেবতাকে তোমরা পূজা অর্চনা করো। জেনে রাখো, আমি নবী তোমাদেরকে সংবাদ দিলাম, এক আল্লাহর ইবাদত বান্দাগি করো। ও আমার এলাকাবাসীরা, জেনে রাখো, আমি নবীর এখন বয়সটি হলো 40 বছর। আমি আপনাদেরকে জানাতে চাই, এই নিজ হাতে বানানো এরা আমাদের প্রভু নয়। প্রভু তিনি, যিনি বিনা খাম্বাতে আসমানকে আপনার খাড়া করে রেখেছেন, যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানিয়েছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব। কথা বুঝতেছেন? তিনি আমাদের রব। সবাই একটি কথা বলে, তাকে কি দেখা যাবে? না।
শোনা যাবে তার কথা, তাও যাবে না। ছোঁয়া যাবে, তাও যাবে না। কথাও শোনা যাবে না, দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না। তো বিশ্বাস করব কেমনে? আমাকে বিশ্বাস করো, আমি হলাম সেই রবের প্রেরিত একজন দূত, তার নবী, তার হাবিব, তার বন্ধু। আমি তাকে দেখেছি, সে আমাকে পাঠিয়েছে। আমাকে যদি বিশ্বাস করো তাহলে এক আল্লাহকে মেনে নাও। আবু জাহেল বলে মানবো না, আবু লাহাব বলে আমরা মানবো না, আব্দুল্লাহর বেটা বলে মানি, আমিনার জিগার পাড়া বলে মানি, কিন্তু আল্লাহর নবী বলে মেনে নিতে পারবো না। এই সোনামানিকেরা ওই মক্কা নগরে যখন যে মানুষেরা আমার নবী পাককে বিশ্বাস করেছে, আল্লাহর নবী হিসাবে, আব্দুল্লাহর বেটা হিসাবে, আমিনার জিগার পাড়া হিসাবে, আব্দুল মুতাল্লিবের পোতা হিসাবে বিশ্বাস করার পাশাপাশি আল্লাহর হাবিব বলে যারা বিশ্বাস করেছে তারা এক আল্লাহর পরিচয় পেয়েছে। আর যারা আমার নবীকে বিশ্বাস করতে পারেনি তাদের মাবুদ 360 পরিণত হয়েছে। আর যারা নবীকে বিশ্বাস করেছে তাদের আল্লাহ এক আল্লাহ হয়েছে। এই কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যাদেরকে বুঝেছেন, তৌফিক দিয়েছেন, তারা বুঝেছে একটি সত্য কথা এটাও, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে না। হে বাবাজিরা আমার, বিশ্বাস করে নিলেন সবাই। এমনি সমাতে বাবা তাদের বক্তব্য হলো একটাই, ও আব্দুল্লাহর বেটা, জাহান্নাম আছে আপনি বলেন দেখার প্রয়োজন নাই, আপনি বলেন বিশ্বাস করে নিলাম। জান্নাত আছে আপনি বলছেন না দেখে বিশ্বাস করে নিলাম। আয় আল্লাহর হাবিব, পুলসিরাত রয়েছে আপনি বললেন বিশ্বাস করে নিলাম। মিজান রয়েছে আপনি বললেন বিশ্বাস করে নিলাম। কারণ দেখার প্রয়োজন নাই, আল্লাহ দেখার প্রয়োজন নাই, জাহান্নাম দেখার প্রয়োজন নাই, পুনরায় উত্থাপনে হিসাব নিকাশ দেখার প্রয়োজন নাই। আপনাকে বিশ্বাস করেছি, আল্লাহ আছে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ পাকের সাক্ষী দিলেন তখন, বলো আশহাদু আল্লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। জোরে বলুন। তাহলে বিশ্বাস কার প্রতি হলো আগে? নবীর প্রতি না? তারপরই যারা নবীর কথাতে আল্লাহ চিনেছে তারা এক আল্লাহ পেয়েছে। আর যারা নবীর কথা না মেনে নিজ ইচ্ছায় আল্লাহ চিনেছে তাদের মাবুদ 360টি পরিণত হয়েছে। আবু লাহাব, উতবা, আবু জাহেল, সায়েবা, এদের মাবুদ 360। আর আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছি, আমাদের রব হলো কয়টা? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আর একটু জোরে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, জোরে বলুন ভাই। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শানশানে, নুরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে হবে না ভাই? মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত
শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে বেলায়াত। এটা আমাদের তাকবীর। শুনুন, আপনাদের আওয়াজ যত হবে আমার তত মিটার গরম হবে। আপনার যদি মনে বলবো না, বুঝতে পেরেছেন? আপনারা তো আওয়াজ দিবেন তো নাকি? আমার অমুসলিম দাদা দিদিরা যারা আমার বক্তব্য শুনছেন, বসুন, আপনাদেরও কথা বলবো আমি, অসুবিধা নাই। আমরা একে অপরের সঙ্গে মিলে মিশে থাকি, সময় দেন। নিশ্চিত ওনারাও বিশ্বাস করেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করতে হবে। হে বাবা, সব জিনিসগুলো তারাও বিশ্বাস করে আর এগুলো কাজও হয়। যাই হোক, মিরাজ রাতে আপনার কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। কোথায় ডেকেছেন? মিরাজে। আপনি ধরেন গোপালনগর বাজারে গেছেন, আসতেছেন, আপনার বন্ধু জিজ্ঞাসা করছে কোথায় যাবেন? এমন জায়গায় যাব যে জায়গার জায়গায় নাই। কিছু বোঝা যাবে? কথা বলেন, কিছু বোঝা যাবে না। আল্লাহর হাবিব যাচ্ছেন মিরাজে আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবেন? লা মাকা, নেই জায়গা, এমন জায়গায় যাব যে জায়গার জায়গাই নাই। আমি আমিনউদ্দিন যখন হাসনাবাদ থানাধীন মহিষপুকুর গ্রাম থেকে বার হয়েছি, কোথায় যাবেন? বনগা পার হয়ে যাব, গোপালনগর আকাইপুর যাব। যদি বলি এমন জায়গায় যাচ্ছি যে জায়গার জায়গাই নাই, তো লোকে পাগল বলবে না? তো রাসূল করিম আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন, নবী পাক বলছেন এমন জায়গায় যাব নেই জায়গা, লা মাকা, নেই জায়গা। যে জায়গাতে আল্লাহ দিদার করলেন, আর এখনকার মৌলবীরা বলছে 70,000 পর্দার মধ্যে দিদার হয়েছে, জায়গাই নাই। তো তুমি পেলে কোথায় যে পর্দা ছিল? জায়গাই নাই। স্থান হলে তো বলবে পর্দা, নেই কিছু, লা মাকা, নেই জায়গা। সৃষ্টি যখন করেছে তখন জায়গা ছিল না, দিদারে যখন ডেকেছেন তখন জায়গা ছিল না। আল্লাহ তার হাবিবুল্লাহকে নিজে ডেকে নিয়েছেন কাছে। আল্লাহই জানেন কিভাবে নবীকে আল্লাহ দিদার দিয়েছেন। নবী তো এটাই বলেন, আমি আমার রবকে 2 বার দেখেছি, একবার দিলের চোখ দিয়ে আর একবার এই চামড়ার চোখ দিয়ে। জোরে বলে কত নিকটে? বলছে একটি তীর আর ধনুক। তীর ধনুক যদি টানা যায় কতটা ফাঁক হবে? 1-1.5 হাত। এই 1-1.5 হাতের পাশে, ইনি আমার থেকে আরো তো দূরে আছে মনে হচ্ছে, এরকম পাশে আমার নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাহার হিল না মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে হবে না ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতে ঘুর গেলে মালে সালাম জানাই। নবীরা কি সারাই গাছ এসে সালাম জানাই, নবীরা কি সারাই গাছ এসে সালাম জানাই। আসমানের চাঁদ জাহার খেলনা মাগো তোমার
وعلى آل سيدنا বাজি আমার সোনা মানে আমার নবীকে বিশ্বাস করেছে, তারপরে এক আল্লাহ পেয়েছেন। এখন লা ইলাহা নেই কোনো মাবুদ, এরপর হলো ইল্লাল্লাহ, কলব ইল্লাল্লাহ, কলব থেকে রুহু। হে বাবাজি, কলব এবং রুহুতে আল্লাহ যার প্রতিষ্ঠিত আছে তার রব হলো একটা, আর যার এই কলবে আল্লাহ ও আল্লাহ প্রতিষ্ঠিত নাই, আল্লাহকে প্রতিষ্ঠিত করতে হবে। আর চারটি লতিফা দ্বারাতে সমস্তকে বার করতে হবে, আর কলব আর রুহু দ্বারাতে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি তুমি নবী পাকের কথা মোতাবিক এক আল্লাহকে প্রতিষ্ঠিত করতে পেরেছো, তুমি হলে মুমিন মুসলমান, তুমি হলে মুমিন মুসলমান। আর তুমি যদি ওই আল্লাহকে প্রতিষ্ঠিত না করতে পারো, তুমি মুমিন মুসলমান হতে পারবে না। কথা কি বোঝা যাচ্ছে? তা আল্লাহকে কোথায় প্রতিষ্ঠিত করতে হবে? কলবে আর রুহুতে। আর আপনি মনে করেছেন লা ইলাহা, লা ইলাহা মানে এটাই মনে আল্লাহ। না না, আল্লাহ হলো ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, ইনি হলেন আল্লাহ। আল্লাহ কোথায় আছে? আপনাদের আল্লাহ কোথায় আছে? কলবে প্রতিষ্ঠিত আছে তো? যার এখানে আল্লাহ থাকে তার রুহু আল্লাহ বলে, তার দিল আল্লাহ বলে, তার লতিফা আল্লাহ বলে, সির আল্লাহ বলে, খফি আল্লাহ বলে, আকফা আল্লাহ বলে, হাত আল্লাহ বলে, আঙ্গুল আল্লাহ বলে, লোমকূপ আল্লাহ বলে। সিনার আওয়াজ এমন হয় সে আল্লাহতে ফানা হয়ে যায়। তখন আল্লাহ বলেছেন, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার। আই ফেরেশতারা, তোমরা বলেছিলে আদম বানাতে হবে না, আজ চাইয়া দেখো তার বেটা আরাম করে, মা আরাম করে, বিবি আরাম করে, সন্তান আরাম করে, আমার বান্দার আরাম নাই। নিশি রাতে উঠে আমাকে ডাক দিয়েছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন। কথা কি বুঝতেছেন? তাহলে আমাদেরকে জিন্দা করতে হবে কয়টা? কলব, রুহু, সির, খফি, আকফা। আমি জায়গাগুলো আপনাদের দেখিয়েও দিলাম, বলেও দিলাম। কোথায়? একজন মানুষে পরিণত হতে গেলে সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, প্রত্যেক মানুষকে এই পাঁচটি লতিফা জীবিত করতে হবে গুরু ধরে। কি ধরে? কথা বলেন, কি ধরে? গুরু ধরে। এই জন্য অমুসলিম দাদারাও বলেন, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবই সয়, কহে না কভু শরমে। গুরু যদি গুরুর মতো হয়, সেই গুরুর কাছে গিয়ে রবের পরিচয় পাওয়া যায়। আর গুরু যদি না হয়ে গরু হয়ে যায়, তার কাছে রব পাওয়া যাবে না। আমরা কোরআন শরীফ থেকে প্রমাণ দেই। কোরআন শরীফের 7 নাম্বার সূরা, কয় নাম্বার? আয়াত নাম্বার 3। সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে বলা হয়েছে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আউলিয়া, এই আউলিয়াটা হলো দুনিয়ার আউলিয়া, এই বন্ধুটা হলো শয়তানের বন্ধু। এই বন্ধুর কাছে গেলে শয়তানওয়ালা হওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। আর এক আল্লাহ তার বন্ধুর কথা বলেছেন কোরআনুল মাজিদের 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত। সূরাটির নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 62। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক শয়তানের ওলি আর এক আল্লাহর
ওলি, এই আয়াতই প্রমাণ। আমি আপনাদেরকে দেখাই, দেখবেন ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোঝাবি, মওদুদি, বিভিন্ন ফেরকার মানুষ আপনাকে আল্লাহর ওলি থেকে সরানোর জন্য শয়তানের ওলির আয়াত পাঠ করে আপনাকে বুঝাবে না, আল্লাহর ওলির কাছে যেতে দেবে না বলে। ওলি দুই রকম। ওলি কয় রকম? ওলি কয় রকম? আল্লাহ পাক বলেছেন দুই রকম। কোরআন শরীফ দেখুন, সূরা আল আরাফ। হে বাবা, আপনি নোট করে দেখুন এই আয়াত, আমি আপনাদেরকে দেখাই কোরআন শরীফ থেকে। একটু দরুদ শরীফ পড়ুন। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি বুঝতেছেন? বুঝতে অসুবিধা হচ্ছে? আমি এখনো বলো ওয়াজের ধাজা এখনো আনিনি, কেবল ছাটাই করছি, এখনো ওয়াজ শুরু হয়নি। কথা বুঝতে পেরেছেন? আমি কেবল ছাটাই করছি ওয়াজ করব বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আছে না? এই আয়াতে আমি মানে করব না, আমি মানে করব না। ইমাম জালালউদ্দিন আসিউতি, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন। কতবার? কতবার? ৭৫ বার। তিনি এর মানে করছেন। দেখেন, इस चीजों का इत्तेबा करो, এই জিনিসগুলোর पैरवी करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारे तरफ उतारी गई, যে জিনিস তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। और उसको छोड़कर दूसरे रफीकों का इत्तेबा ना करो। रफीकू বহু বচন, রফিকু, আর আরবি হলো আউলিয়া। ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ ছাড়া আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন সেটার पैरवी করো। আর অন্য কোন রফিক মানে বন্ধুগণের पैरवी করো না। এই আয়াত দিয়ে আপনাকে বলবে আল্লাহর ওলিদের কাছে যেও না, আল্লাহ নিজে নিষেধ করেছেন। কত বড় জোচ্চুরি, কত বড় শয়তানি। একই আয়াতের ব্যাখ্যা, একই আয়াতের মানে। আপনি তাফসিরে জালালাইন খুলুন, যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক, তাতে দেখুন মানে যদি না মেলে আমাকে ধরেন। আপনি একই আয়াতের তাফসির, তাফসিরে খাজাইনুল ইরফান খুলুন, দেখুন। তাফসিরে ইবনে কাসির দেখুন, তাফসিরে বাইজাবি দেখুন, তাফসিরে বাসিরাতুল কোরআন দেখুন, তাফসিরে সাদি দেখুন। খুলুন, আমার কাছে 10 খানা তাফসির আছে। এর মধ্যে আমি যদি এখন একটা একটা করে দেখাতে যাই সময় যাবে। সংক্ষেপে বুঝুন বাপজি। এখন এটা হলো আয়াত। তাহলে আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন অন্য কোন বন্ধুর কাছে যাওয়া যাবে না, पैरवी করা যাবে না। কোরআন শরীফে আছে। তাহলে কোরআনে যদি থাকে তাহলে আমাদের আল্লাহর কথা মানতে হবে কিনা বলুন? কথা বলেন না কেন? আল্লাহ যখন বলেছেন কোরআন তো আমাদের ঈমান, তাহলে আল্লাহ নিজে বলেছেন আউলিয়াদের কাছে যেও না, তাহলে যাব না। কথা বলেন না, ঠিক কিনা? কোরআন যদি বলে তাহলে আমরা মানবো না। কোরআন অস্বীকারী কাফের, আমরা তো মুসলমান, তাহলে আমাদের জন্য কোরআন মানা ফরজ, মানতেই হবে। ঠিক কিনা বলুন? আসুন 10 নাম্বার সূরা, সূরা ইউনূস আয়াত নাম্বার 62। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দুটি আয়াতকে এক জায়গায় করুন। এবার যেখানে সমস্যা আছে ওটা আপনাদেরকে বোঝাই।
বলবো সমস্যাটা বলবো। দেখুন 3 নাম্বার আয়াত যেটা সূরা আল আরাফের, এখানেও আউলিয়া আছে, তবে দেখবেন আউলিয়ার পরে আল্লাহ শব্দ নাই। আর 62 নাম্বার আয়াতে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, আপনি খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে? 62 নাম্বার আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, সুবহানাল্লাহ। আয়াত বোঝায় মিন দুনিহি আউলিয়া। এই 3 নাম্বার আয়াতে হলো দুনিয়াবি আউলিয়া যে হবে, শয়তানের আউলিয়া যে হবে, তাদের কাছে যাওয়া যাবে না। আর 62 নাম্বার আয়াতে যে আউলিয়াদের কথা বলা হয়েছে, আল্লাহর বন্ধুদের কথা বলা হয়েছে, আল্লাহর বন্ধুদের পায়রবি করার কথা আল্লাহ পাক বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। তাহলে দুনিয়াবি যারা শয়তানওয়ালা আমরা তাদের মানি না, আল্লাহওয়ালা যারা আমরা তাদের অনুকরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এক, আল্লাহকে মানো, যে আল্লাহকে তোমার কলবে প্রতিষ্ঠিত করো, রুহুতে প্রতিষ্ঠিত করো। যার কলবে আল্লাহ আছে ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ করবে। এই সোনা মানিক, তুমি তো ঘুমাও, তোমার ঘুম যায় না, বিছানাতে তোমার ঘুম গেল না। যদি নামাজের কথা বলা হয়, তোমার নামাজ পড়তে মন চাহে না বাবা। তুমি অন্য ধর্মের মানুষ যদি হও, তোমার ধর্মগ্রন্থ গীতা পাঠ করতে হবে। কখন কোন সময় পূজা করতে হবে, তোমার গুরু তোমাকে বলবে বাবা তুমি তোমার গুরুর অনুসরণ করো না। এজন্য আমি আমিনউদ্দিন বলেছি, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে গুরু ধরে করো সাধনা। ফুলের মধ্যে মধু আছে, ওরে গোবরে কি তার টের পেয়েছে। কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। আল্লাহুম্মা মুহাব্বতে ও আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, নবী পাক আমাদের আল্লাহর পরিচয় দিলেন। এখন আল্লাহ কে বলে? আল্লাহ এক। আল্লাহ আমাদেরকে এসে বলেননি আমি তোমাদের রব, স্বপ্নেও তো বলেননি আমি তোমাদের কোরআন শরীফ দিলাম। বাবাজি আমার, আল্লাহর এক এই পরিচয় পেয়েছি নবী পাকের মাধ্যমে। এবার আসুন, আমি যুক্তি তো দিলাম, এবার দলিল আপনাদের কাছে পাঠ করি। কোরআন মাজিদ সূরা ইখলাস আয়াত নাম্বার 1, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, কুল বলে দিন তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেননি, আল্লাহ নবীকে বলছেন। আল্লাহর এটা কাজ নয় সর্বসম্মতি ভাবে বলবেন বলতে। আল্লাহ বলেছেন তার নবীকে বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহ ইচ্ছা
ইচ্ছা করলে নিজের পরিচয় নিজে একাই দিতে পারতেন যে আমি তোমাদের রব, আমি তোমাদেরকে কোরআন শরীফ দিলাম, আমাকে তোমরা মানো। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, জানাতে পারতেন, কারণ আল্লাহ হলেন অসীম ক্ষমতার মালিক। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন না না না, এভাবে আমি তোমাদেরকে জানাবো না, এটা বিধান নয়। আমি আল্লাহর পরিচয় নিজে দিলে খারাপ লাগে, তাই আমি আমার পরিচয় আমার হাবিবের মাধ্যমে দিলাম। কুল বলে দিন তিনি আল্লাহ। আল্লাহ আমরা পেলাম নবীর খাতির রাসূলে পাকের জন্য। যদি নবীকে না নবী বলে বিশ্বাস করা যায়, আল্লাহ এক বলে বিশ্বাস হবে। কথা কি বুঝতেছে আব্বাজি আমার সোনা মানিক? রব্বে কারীমের পরিচয়, আল্লাহ পাকের পরিচয় নবী পাক আমাদের জানিয়ে দিলেন তিনি কেমন হবে। আল্লাহ পাকের নবী জানালেন আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন। আবার আল্লাহ পরিচয় দিচ্ছেন নবীর মাধ্যমে। মাথাতে এইবার খারাপ হয়ে গেল কি গো? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন। আবার আল্লাহ বলছেন কুল বলে দিন। কুলটা এটাই বার্তা বহন করে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন নবীকে বলে দিন, কিন্তু এখনো আমরা কুল বাদ দিয়ে কি পড়ি নাকি? কুলটা বাদ দেই, কুলটা পড়ি না, হু আল্লাহু আহাদ থেকে পড়ি না, কুল বলি। আল্লাহ বললেন নবীকে বলতে, আমরা কাদেরকে বলি? ওই কুলটা প্রমাণ বুঝায়, বার্তা বহন করে, এটাই কিয়ামত অবধি এটাই হবে কুল বলে দিন। বলে দিন আমি আল্লাহ বলেছি আমার নবীজিকে, আর নবী জানিয়েছে তোমাদেরকে। এই কুলটা প্রমাণ করে নবী তখনও ছিলেন, এখনো আছেন, কিয়ামত অবধি নবী থাকবেন। হাসরেও নবী আমাদেরকে শাফাআত করে জান্নাতে নেবে। কুল শব্দটা বহন করে। আর যারা বলে নবী মরা, এরা মুমিন নয়, মুসলমান বটে কিন্তু মুমিন নয়। কারণ আল্লাহ মুসলমানকে নামাজ পড়তে বলেননি, আল্লাহ মানুষকে নামাজ পড়তে বলেননি, আল্লাহ বলেছেন মুমিনকে। জোরে বলুন। আমি আরো আপনাদেরকে বুঝাই। আপনি দেখুন, আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন ইমানদার, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে, বলেননি? আল্লাহ পাক এই কথা বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এই কথা বলেননি। আল্লাহ এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে ঈমানদারের প্রতি নামাজ ফরজ, বেঈমানের প্রতি নামাজ ফরজ না। আপনাদের কাছে শ্রম দেব, আপনারা আমার হলে আমি আপনাদের পাশে থাকবো, কিন্তু আমার স্বীকৃতি আজ দিতে হবে যে হুজুর আজ থেকে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো। কমিটি যে 5-7 জন 8 জন আছে, আল্লাহর কাছে দোয়া করব। এই হাত দিয়ে খানায় কাবা ধরেছি কিছুদিন আগে, আজ যদি দোয়া কবুল হয় বাবা, এ দুনিয়ায় আর কষ্ট থাকবে না, আখেরাতেও আর কষ্ট থাকবে না। মনটাকে নরম করো বাবা, তোমার ছেলে তোমার নয়, তোমার মেয়ে তোমার নয়, তোমার বাপ মা তোমার নয়, তোমার কেউ নয়। এসেছো একা, যাবে একা, খালি হাতে এসেছো, খালি যাবে। আর কবরে যদি নবীর হয়ে যেতে পারো, তাহলে ওই কবর যেতে দেরি হবে, নবী কোলে লইতে দেরি করবে না। আগে স্বীকৃতি দাও, নামাজ হবে, নামাজ ভালো। আল্লাহ নতুন নামাজি হিসাবে কবুল করো, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। একাই থাকবে, জোড়া হবে না। ওই সব কই, এই বাবু এদিকে আয়, খোকা এদিকে আয়, আমার কলিজা আয়, খোকা আয়, আয় পাশে আয়। জীবনে আর পাবো কিনা জানি নি, তোদের আর পাবো কিনা জানি নি।
আলী মোল্লা মন্ডল। আপনার নাম মুন্না মন্ডল। আপনি কি বলছেন? আপনি আপনার নাম আইফুল মন্ডল। আপনার নাম আলমগীর মন্ডল। বাদশাহ আলমগীর গো। আর গো আলমগীর বিশ্বাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইফুল মন্ডল আর শাহজামাল মন্ডল। আপনারা দেখলেন, চেনেন, আপনারা খুশি না বেজার? তকবীর আসতে হবে না জোরে? কেমন হবে দেন দেখি। একটু হবে না বলেন? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। অনেকে দেখবেন খাওয়ার আয়োজন করেছে, ইমাম সাহেব নিয়ে দাওয়াত দিয়েছে, এন্ড গোস্ত তো গরু জবাই করে কলমাখানি, এই খোকা তুই নামাজ পড়তে যাইস না, তোর বাড়ি আমরা কেউ খাবো না। তো দেখতি এখন যদি তওবা না করি তাহলে তো কেউ খাবে না, এই খাবার নষ্ট হবে। হুজুর এই শুক্রবারের তো যাবই, খাওয়া দাওয়া হয়ে গেল, যা তাই। ওরাম হয় না বাবা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের বসো, সবাই বসো, তোমরা বসো, তোমরা আমার ভবিষ্যৎ, এই গ্রামের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? এই যুবকরা যদি মনে করে পাহাড়কে চূর্ণ চূর্ণ করে দিতে পারে, পারে না? এরাই তো আমাদের ভবিষ্যৎ। আমাদের হয়ে গেছে 42 আপ, 42 প্লাস বয়স, তার কতদিন থাকবো? হ্যাঁ গো, তাহলে আপনাদেরকে আমি যে কথা এতক্ষণ ধরে বললাম, মনে হচ্ছে আমি খুব খারাপ কথা বলেছি? আমি যে পথটা আপনাদের রুট একটা দেখিয়েছি, ওলি আল্লাহর পথ, নবী ও রসুলের পথ, এইটাই আল্লাহর সঠিক পথ। পথটা বলে খারাপ বলে মনে হচ্ছে? তাহলে দুনিয়ায় আর যত ইউটিউবারে হোক, ইন্টারনেটের মাধ্যমে যত মৌলবি হোক, যাই এসে বলুক না কেন, কোনো দলের কথা শোনা যাবে না। দল একটাই জান্নাতে যাবে, আল্লাহ, নবী, আহলে পাক, সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহর দল। ইহা ছাড়া অন্য কোনো দল জান্নাতে যাবে, আর সেই দলের মানুষই আমরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নি হয়ে খুশি, খুশি না বেজার? এখন কত লোকের কত আমল, কত দাড়ি, কত ডিগ্রি। ডিগ্রি দেখে ভুললে হবে না, পৃথিবীতে সব থেকে বেশি ডিগ্রি ইবলিসকে আল্লাহ দিয়েছিলেন, তারপরও সে নবীকে অস্বীকার করেছে, ঠিক না? তাহলে আমরা ডিগ্রির পাগল না, আমরা হলাম নবীর মহাব্বতের পাগল। যারা নবীকে মহাব্বত করে, ওলি আল্লাহকে মহাব্বত করে, আমরা তাদের মহাব্বত করি। আর যারা ওলি আল্লাহ ও নবী আহলে পাক এদের ভালোবাসে না, আমরা তাদের মহাব্বত এত ভালোবাসে, এত নামাজের কথা বলে, তারপর বলছে নবী মাটি, বলতেছ না? আচ্ছা আপনি বলুন, আপনি সাধারণ ব্রেনে চিন্তা করুন, আসমান যখন ছিল না, আসমান মানে আকাশ, জমিন যখন ছিল না, এক কথায় কিছু ছিল না, আল্লাহ তখন নবী সৃষ্টি করেছেন। তাহলে মাটি তখন ছিল না, আল্লাহ তখন নবী বানিয়েছেন। তাহলে মাটির আগে নবী, আর ওই সে বলছে মাটির নবী। এটা সাধারণ ব্রেনে দিচ্ছে আপনারা, কথা বুঝতে পারেননি? আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন আমার নবীর ওসিলাতে, আকাশ, জমিন, চাঁদ, সিতারা, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, যাহা কিছু, এক কথা তাম পৃথিবী, 18,000 মখলুকাত, 80,000 আলম নবীর সাদকা। জমিন মানে মাটি, মাটিবিহীন তো জমিন হয় না, হয়? জমিন যদি মাটি হয়, তা মাটির আগে আল্লাহ নবীকে সৃষ্টি করেছে। তুমি কোন জ্ঞানে বলো নবী মাটির? তাহলে মাটির আগে নবী, সাধারণ জ্ঞান, বুঝতে পারেননি? জি, এগুলো খেয়াল রাখবেন। আর যারা আমল তো অনেক, ডিগ্রি অনেক, উঠে বলি নবী মাটির নবী, নূর বলা যাবে না, বুঝে নিতে হবে আমার দলের না, বুঝে নিতে হবে আমার দলের না, আমার দলের না, ওর থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, ওর থেকে নেওয়ার মতো গুলো নিতে হবে, আর এমন কথাগুলো বাদ দিতে হবে। সবই যে তারা খারাপ বলে তা না, এমনও কিছু কথা বলে নেওয়ার মতো, কিন্তু এগুলো জ্ঞান না থাকলে তো আপনি পাবেন না, নাকি? তাহলে জ্ঞান আমাদের অর্জন করতে হবে। মসজিদের ইমাম সাহেবের কাছে যান, শিক্ষা করুন, কোরআন শরীফটা শিখুন। বাবা
কোরআন শরীফটা শিখুন। যাই হোক, আগামী বছর যাতে জালসা হয় তার জন্য কে আছেন আপনারা নগদও দিতে পারেন 500 1000, আবার কেউ লিখেও দিতে পারেন যে আমি সামনে দেব। আগামী বছর যদি আপনারা মনে করেন তাবারক করব, তার জন্য আপনারা দিতে পারেন, যেহেতু গত বছর করেছিলেন তাবারক, এবছর আর হয়নি, কারণ আপনারা দেননি তাই হয়নি। আপনারা দিলে হবে, না দিলে হবে না, নাকি বলেন? ঠিক কি না বলেন? তাহলে এই জলসা, আমি যে আজকে জলসা করলাম, খারাপ হয়ে লাগলো না ভালো? তাহলে এই জলসা আমি আসি বা না আসি, এই জলসা আপনাদের করার দরকার আছে না নাই? কিছু কথা শোনা শিক্ষা যায় কি যায় না জলসা থেকে? অনেকে চাঁদা দেয় আর অনেকে বাধা দেয়, বলে জলসা কি হবে, ওদের দরকার নাই, কিন্তু আমাদের দরকার আছে। বলে জালসা দিয়ে কি হবে? কিন্তু এই জালসা নসিহত, আবার এই জলসা মুসিবত। যদি বক্তা চিনে আনতে পারেন তাহলে শিক্ষা যাবে, আর বক্তা যদি চিনে না আনতে পারেন তা আপনাদের সব নামাজ দিয়ে যাবে, রোজা দিয়ে যাবে, হজ দিয়ে যাবে, জাকাত দিয়ে যাবে, হাব্বা জুব্বা দিয়ে যাবে, ইমানটা নিয়ে চলে যাবে। এগুলো বুঝতে হবে। যাই হোক, তাহলে আগামী বছর জালসার জন্য কে আছেন 1000 টাকা দিতে পারেন? একটা মায়ের সৎ সন্তান, আমার মায়েরা ভান্ডারে অনেক টাকা ঢুকছে, মা ডিম বেচা, মুরগি বেচা টাকা, আপনারা ওই মায়ের দলের মা খাতুনে জান্নাত, যিনি নামাজে পাঠিতে পেয়েছেন, তা জান্নাতি খাবার এসেছে, যার দোয়ার বরকতে জাহান্নামী জান্নাতি হয়েছে। আপনারা তো সেই মা। কে আছেন মা 500 1000 দিতে পারেন? নগদ যদি পারেন খুব ভালো হবে না? কেউ মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে 1000 টাকা হবে না বাবা? মন সবার দান, কিন্তু সবার নসিব নাই, সকলের পয়সা ভালো কাজে লাগে না। সবারই পয়সা আছে, সকলের নসিবে নাই টাকা ভালো কাজে ব্যয় হয়। নসিবওয়ালাদের টাকা লাগে, টাকা মোটে দান করে না। হঠাৎ ছেলে একজনের বউনে চলে গেছে, তার ধরি তার নিয়েছে তামিলনাড়ুতে, আনার পর বিচার বই 2 লাখ টাকা পায়। আরে আল্লাহ নবীর মেহফিল হবে, দিলে না 5,000 টাকা, তোমার 2 লাখ টাকা যে কুকুরি খেইল গো, ওটা সহ্য হইল? হ্যাঁ, কে আছো? সকলের টাকা কাজে লাগে না, আল্লাহ যাদের কবুল করে তাদেরই পয়সাই ভালো কাজে লাগে। আল্লাহ আমাদের কবুল করুক। কে আছেন 1000 টাকা দিতে পারে? না হলে আপনি ওয়াদা করেন আগামীতে দেবেন ইনশাল্লাহ, মারা গেলে মাপ, আর বেঁচে থাকলে আপনাকে দিতে হবে। কে আছেন? ওই খোকা মনে হয় কিছু আনতেছে, বাবা তাড়াতাড়ি দেন, খুব জলদি জলদি, দেরি করা যাবে না বেশ। সুবহানাল্লাহ। কি নাম গো বাবু? রসুল, মোহাম্মদ রসুল, মোহাম্মদ গোলাম রসুল। এই গ্রামে বাড়ি? নারী তাকবীর। আর একটু জোরে নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আয় আল্লাহ, আপনার বান্দা মোহাম্মদ গোলাম রসুল 500 টাকা তার করে নেন কবুল। বালা মুসিবত দূর করে দিন, অভাব অনটন দূর করে দিন। আল্লাহ সন্তান আদিগুলো, বিবি বাচ্চাগুলোকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হবে না বাবা? আমার সোনা মানিক, সব কিছু আপনার দুনিয়ায় পড়ে রবি, কিছু সঙ্গে যাবে না বাবা। যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতি ব্যয় করেন, এহ জগতেও লাভ, পর জগতেও লাভ আছে না বাবা? এস খালি হাতে এসোছ তুমি, যাবে খালি হাতে। তোমার সাথে মোহাম্মদ আলামিন মন্ডল বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মোহাম্মদ আলামিন মন্ডল বলুন জিন্দাবাদ। নগদে 500 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, রুজিতে রোজগারে বরকত দিন। দুনিয়া থেকে কবরবাসী যারা, কবরে আযাব মাফ করে দিন। আরো জোরে বলুন আমিন। খালি হাতে এসোছো তুমি, যাবে খালি হাতে। সাদা কাপড় দিবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলে? কে আছেন বাবা? তাড়াতাড়ি আসুন, জলদি জলদি বলুন। নাম লিখিয়ে দেন, নগদেও দেন, আব্বার নামে, মায়ের নামে। কে আছেন? 3 নাম্বার। একটু হয় না বাবা? সোনা মানিক আমার 1000 টাকা। কি নাম আপনার? মোহাম্মদ আতিয়ার মন্ডল। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মোহাম্মদ আতিয়ার মন্ডল বলুন জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, বিবি বাচ্চাগুলোকে হেফাজত করুন, সকলকে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন। আর একটা হয় না বাবা? আপনার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ। আমার নবীর আব্বাজানের নামে নাম মোহাম্মদ আব্দুল্লাহ মন্ডল ভাই। তিনিও 1000 টাকা আগামী বছরে দেবেন। আল্লাহ পাক কবুল করে নিন, যদি বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আব্দুল্লাহ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আমার আম্মাজানদের দিকে যান, বাবুরা একটু আম্মাজানদের দিকে যান, খাতা নিয়ে যান, খাতা আর পেন, ওনাদের নাম টাম লিখে নিয়ে আসেন। দেখেন মায়েদের মন অনেক নরম, মায়েরাই কিন্তু খুব ভালো। আপনার বোন মারা গিয়েছে, তার একটা বাচ্চা আছে 6-7 বছর। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবো, অসুবিধা নেই, সকলের জন্য দোয়া করবো। মোহাম্মদ সিরাজুল, নগদ 500। নারী তাকবীর। বাবা এইরকম তাকবীর দিলে টাকা হয়, একটু জোরে দেন না। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত। মোহাম্মদ সিরাজুল, আল্লাহ পাক করে নেন না কবুল, মাফ করে দিন দুনিয়ায় যত তার পাপ আর ত্রুটি ও ভুল। আল্লাহ আজকে দান করে নেন কবুল। নারী তাকবীর। মোহাম্মদ রহিম 100 টাকা, মোহাম্মদ আব্দুর রহিম ভাই 100 টাকা, মোহাম্মদ সাবির ভাই 100 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, রাসূলে পাকের সঙ্গে করে দেবেন, সকলকে দেখাও, জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। হয় না বাবা? আর একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, যত শীঘ্র দেবেন। আপনার মা 20 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন। মোটে নাই 20টি টাকা আছে, তাই দিয়েছে রসুলের মহাব্বতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিন, রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্য সমস্ত সন্তানাদিগুলোকে হেফাজত করে নিন। আল্লাহ বরকত আসমান থেকে আপনি অবতীর্ণ করুন, রহমত বর্ষণ করুন, জোরে বলুন আমিন। আব্বা আমার, আপনারা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন, কারণ এইভাবে তো জালসা করা সম্ভব নয়। সকলের সহযোগিতা না হলে এই 7-8 জনে এরা জালসা করতে পারবে না।